ভাত খেতে কষ্ট হয় বাবা? খুব কষ্ট হয়? কতটা কষ্ট হয়? এতটা কষ্ট হয়? আর অন্য কিছু খেলে কষ্ট হয় না? অন্য হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 9:30। 9:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো সকালবেলা দেখো সমস্ত কাজ ব্যস্ত সারা কমপ্লিট হয়ে গেছে। জামা কাপড় ছাদে মেলে দিলাম। আর অনেক দিন পর ছাদে বলতে রোদ উঠেছে, রোদের মুখটা দেখতে পেলাম। তো যাই হোক, একটানা তো বৃষ্টি হওয়ার কারণে প্রচুর চারিদিকে যেন শুধু জল জল জল, ভালো লাগছিল না আর। তো যাই হোক, সকালবেলা কিছু জামা কাপড় আমি দিয়ে গেছি, সেইগুলো সব শুকিয়ে গেছে। ছাদে জামা কাপড় মেলতে এসে এগুলো সব তুলে নিয়েছি। এখন এগুলো নিয়ে নিচে চলে যাব। যা সব পড়ে গেল। এখন নিচে যাব, আর এখন গিয়ে সোজা রান্না করতে যাব। আজকে আর পুজো দেওয়ার মতো টাইম নেই। পুজো দেবো, তোমাদের দাদাভাই বেরিয়ে গেলে তারপরে এসে পুজো দেবো। তো চলো এখন নিজে একটু ফ্রেশ হয়ে সাজুগুজু করে নিই। কারেন্ট চলে গেছে। তোমাদের দাদাভাই খেয়ে বার হবে। বললাম যে ডাক্তারি শিখতে যায়, সেখানে যাবে। আর মা নিয়ে এসছে মাংস, আর এখন মাংস রুটি খেয়ে বার হবে। তো এখন আমার আদা রসুন পেঁয়াজ এগুলো সব কাটাকাটি করতে হবে। তো তোমরা তো জানো যে আমার ক্যামেরা ধরার কেউ নেই, সব কিছু একাই করতে হবে। আর খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ হাতে মাত্র 1 ঘন্টা সময়। তো তোমাদের সামনে 1 ঘন্টা পর ফিরে আসছে। এখানে আমি সমস্ত রকম মশলা দিয়ে মাংসটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো। আর এখানে দেখো, মশলা যতক্ষণ কষবো ততক্ষণ মাখানো থাকবে। আর এদিকে দেখো, আলু আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলবো। মাংসটা মাখিয়ে রাখি আগে। আর আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো, যেটা কালার লঙ্কা, সেটা ব্যবহার করিনি। তোমরা চাইলে কিন্তু এইরকম করে সমস্ত রকম মশলা দিয়ে মাংসটাকে কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে পারো। পারলে যদি তোমরা আধা ঘন্টাও রাখতে পারো, তাহলে আর মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায়। কিন্তু আমার সেই টাইমটা নেই, সেই জন্য আমি জাস্ট যতক্ষণ আমার মশলাটা কষা হবে, মশলাটা আমি কষে নেব, পেঁয়াজটা যতক্ষণ আমি ভাজবো ততক্ষণ আমি এই মাংসটাকে এইভাবে আমি মশলা মাখিয়ে রেখে দেবো। পাগলি হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, প্রচুর গরম পড়েছে। যেমন রোদ দিয়েছে তেমন তো গরম পড়েছে। আর দেখো, আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তোমার দাদাভাই যে দেখে মাংস হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি। এদিকে দেখো, মাংস হয়ে গেছে। তো দাদাভাই মাংস দিয়ে রুটি খেয়ে যাবে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এখন গ্যাসের কাজটা প্রচণ্ড নোংরা হয়ে আছে। তো এটাকে তোমার দাদাভাই চলে গেলে তারপরে এগুলো পরিষ্কার করবো। কারেন্ট এসছে। আর এদিকে দেখো, বাবানকে স্নান টান করিয়ে দিয়েছি, ওর জন্য ভাতও নিয়ে নিয়েছি। ওকে ঝপঝপ করে খাইয়ে দেবে। কি ভাত খাবে না? ভাত গরম? আচ্ছা, আমি ফ্যান চালিয়ে দিচ্ছি, ফ্যানের হাওয়ায় ঠান্ডা করে নিচ্ছি। ভাত খেতে কষ্ট হয় বাবা? খুব কষ্ট হয়? কতটা কষ্ট হয়? এতটা কষ্ট হয়? আর অন্য কিছু খেলে কষ্ট হয় না? অন্য কিছু খেলে কষ্ট হয় না? চিপস, কুরকুরে, তারপরে কিন্ডার জয়, লজেন্স, এগুলো খেলে একদম কষ্ট হয় না? একটুও কষ্ট হয় না? শুধু ভাত খেতে কষ্ট হয়। তো চলো, আমি ওর এখন ভাতটা খাইয়ে নিই।
পরে পরে চলে যাচ্ছে। ও বেরিয়ে গেল, এবার আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, পুজোটা দিয়ে নেবো, কারণ রান্না বান্না করেছি আর সেই জামা কাপড়ে তো আর পুজো দেওয়া যায় না, তো তার জন্য ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, পুজোটা দিয়ে দেবো এখন। বাহ, দরজা খোলে না। কারোর কাছ থেকে নেবে না, নিতে নেই, ঠিক আছে? তুমি তাকে চেনো? চেনো না তো? তাহলে তুমি কেন নিয়েছো? তুমি চেনো না যখন কেন নিয়েছো? অচেনা মানুষের কাছে কিছু দিতে আছে? ও বাবা, নিচে জামা কাপড় ছিল তুলে নিয়ে আসলাম, আকাশ প্রচণ্ড মেঘ করছে, বৃষ্টি মানে অলরেডি পড়া শুরু হয়ে গেছে, তো চলে আসলাম বন্ধুরা ছাদে। দেখো সব জামা কাপড়গুলো রয়েছে আর এগুলো সবই শুকিয়ে গেছে। সারাদিনে এত কাজের চাপ ছিল যে স্নানটা উঠে মাথাটা আঁচড়াবো সেই সময়টা আমার হয়নি, তো এই সময় হলো। ট্রেন পেয়েছো? খাটের নিচে ঢুকিয়ে দিয়েছিল তো। হ্যাঁ কি বলছো? এগুলো কোথায় সব? এগুলো কোথায়? বাবান দেখো ঘরের মধ্যে বিছানাটার কি অবস্থা করে রেখেছে, দেখছো? গাড়ি টাড়ি সব বিছানার ওপর রেখে দিয়েছে। এখন চলো এই বিছানাগুলো সব কমপ্লিট করে নিই। ও বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পরে জামা কাপড়গুলো সব তুললাম, পুজো দিলাম, দেওয়ার পরে এবারে বিছানা করতে এসে দেখি আমার বাবারের খেলনা, দেখো এই যত খেলনা টেলনা সব ও খাটের উপরে রেখে দিয়েছে, তো বিছানাটা এখন করে নিচ্ছি। আর কি হয়েছে, আর যতই ভালো করে পরিষ্কার করে বিছানা করি না কেন সেই আবার এলোমেলো হয়ে যাবে, কারণ দেখো বাচ্চা থাকলে বিছানা ঠিক থাকবে না, এলোমেলো হবেই, ওর উপর উঠবে, খেলা করবে। আর এখন তো একটা খেলার ইয়ে পেয়েছে, মানে কী বলবো, খেলার জায়গা পেয়েছে ভালো, এই যে ফ্যানটা রয়েছে স্ট্যান্ড ফ্যানটা, এই ফ্যানটা চালিয়ে দেবে, দিয়ে যে কোনো প্লাস্টিক হোক পেপার হোক যাই হোক ওর সামনে দেবে, দিয়ে ওড়াতে থাকবে। এইবার বলো তাহলে বিছানাটার কি অবস্থাটা হয়, যত নোংরা টোংরা পায়ে এসে বিছানাটা পায়ে সব বিছানার মতো উঠবে, তাহলে আর কত পরিষ্কার করে রাখবে বলো? আগে আমি সপ্তাহে চাদর চেঞ্জ করতাম, এখন আমার 3 থেকে 4 দিন পর পর করে আমার চাদর চেঞ্জ করতে হয়, কিন্তু কিছু করার নেই, ও এখন ছোট, ওকে বকলেও বুঝবে না, মারলেও বুঝবে না, তারপরেও ওকে বকি মারি সব কিছুই করি, কিন্তু ও তো বললে বুঝবে না। তো যাই হোক এখন বিছানাটা করে নিই, তারপর ওকে ঘুম পাড়াবো। আর
অনেক কাজ রয়েছে। তো তোমরা প্লিজ আমার সাথে থাকো, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর আমার সঙ্গে থাকো। আর আরেকটা কথা, তোমরা আমাকে অনেক সাপোর্ট করো, তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় যেন আমি এগিয়ে যেতে পারি। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো আমি পিছনে কমপ্লিট করে নিই। বাবানকে বললাম যে চল বাবা একটু আর একটু খাইয়ে দিক, দিয়ে চল ঘুমাবি চল। ও বললো না এখন খাবো না, এই তো সবে খেলাম, এখন কেন খাবো। তো যাই হোক, ও একটু দেরি করেই খাবে। খেয়েছে, ওর পাপা যাওয়ার আগেই আমি ওকে খাইয়েছি, তখন বাজে প্রায় 11:30। তো এখন 2টো বাজে, আর একটু পরে 2:30টার দিকে ওকে খাইয়ে দেবো। দেখতে পাচ্ছি না তোমাকে, একটু সরে যাও। তো আমি ভাবলাম যখন 2টো বাজে, আধা ঘন্টার মধ্যে আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে যাবে। তো ভাঁজ করে নিয়ে ওকে আবার তারপরে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে তারপর তোমাদের দাদাভাই জামা আয়রন করবো। হ্যাঁ কোথায় ছিল? কোথায় ছিল? কালকে সকালে কোথায় গেছিল? নিচে বসো বসো। পপকর্ন কোথায় ছিল? হ্যাঁ তুমি কি করে পারলে? ওর হেলিকপ্টার কালকের ওর মা এনে দিয়েছিল, দিলে ও কি করেছে, ও ঘরেই চালাচ্ছিল, এবারে মা একটু বাইরে গেছে আর ও কি করেছে, বাইরে গিয়ে হেলিকপ্টারটা ওড়াতে গেছে আর সোজা মানে উপরে উঠে আর অনেক দূর চলে গেছে, গিয়ে সেখানে গাছে আটকে গেছিলো। তো আমাদের পাশে বাড়ি একটা কাকিমা ছিল, তো ওকে নিয়ে গিয়ে ও কান্না করছে, আমাকে চলো জঙ্গলে যাই, মানে মাকে বসতে দিচ্ছিল না একদম। তো এবার কি করেছে, মা বলে এই রাত্রিবেলা কোথায় খুঁজবো, পরে খুঁজবো, কালকে সকালে গেলেই খুঁজবো। তা বলে না এখনই চলো জঙ্গলে যাব। তো আমাদের পাশে বাড়ি একটা কাকিমা বলে চল আমার সাথে চল, দেখি কোথায় পড়েছে। আর যেহেতু রাত্রেবেলা হেলিকপ্টারের লাইট জ্বলছিল, টিপ 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 করে দেখা যাবে কোথায় যদি গাছে আটকে যায়। তো অনেক দূর চলে গেছে, আমাদের এখান থেকে বাজার প্রায় পায়ে হেঁটে 6 থেকে 7 মিনিট লাগে, মানে 5 থেকে 6 মিনিট লাগে। তো সেখানেই চলে গেছিলো। আবার ওই কাকিমাটা পেরে এনে দিয়েছে, দিয়ে আবার দেখো না মানে সেই রাতের মধ্যেই পুরো ওটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। আর এইটা নিয়ে যে ওর কতগুলো হেলিকপ্টার হলো কি বলবো। আর এগুলো দেওয়া মানে ওর এত সাহস, এইগুলো কিন্তু সব বাচ্চারা চালাতে খুবই ভয় পায়, আর ওর এত সাহস, ও এইগুলোই চালাবে। হ্যাঁ আবার আর একটা কিনে দেবো।